মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও মা, অষ্টমীর সিঁথিতে তো সিঁদুর একদম জ্বলজ্বল করছে। এটা তুমি কি করলে আয়ুষ? তুমি কি করে এটা করতে পারলে আমার সাথে? আজকে এই মণ্ডপে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আমি সকাল থেকে সব নিয়ম পালন করে তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি অষ্টমীকে বিয়ে করে নিয়ে এলে। আয়ুষ, ছি। উজ্জয়িনীদি, দোহাই তোমায়, তুমি অষ্টমী, তুমি আর একটা কথাও বলবে না। তুমি একজন বিশ্বাসঘাতক। উজ্জয়িনী, শান্ত হও। তুমি যেরকম ভাবছো বিষয়টা সেরকম নয়। আমাকে একবার বোঝানোর সুযোগটা দাও। কি বোঝাবে তুমি আমাকে আয়ুষ? আমি কি অন্ধ? আমি দেখতে পাচ্ছি না তুমি অষ্টমীকে বিয়ে করে নিয়ে এসেছো। তুমি নতুন করে কি বোঝাবে আমাকে? আমার কথাটা একবার শোনো উজ্জয়িনী। কি শোনাবে তুমি আমাকে আয়ুষ? কি শোনাবে? আচ্ছা বেশ, বলো বলো তাহলে আমাকে। অষ্টমীর মাথায় যে সিঁদুর জলজল করছে সেটা তুমি পরাওনি? তুমি আমাকে কোন পরিস্থিতির মুখে এনে দাঁড় করালে বৌরানী মা? আমার নিজের যে সবটা ঘেটে যাচ্ছে। কিরে আয়ুষ্মান, বল, ওই সিঁদুর তুই পরাসনি? হ্যাঁ ছোট মা, ওই সিঁদুর আমি পরিয়েছি। কিন্তু 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 কি? অষ্টমীর মাথায় সিঁদুর পরিয়ে বাড়ি নিয়ে চলে এলে, তারপরে কিন্তু কিন্তু কি? এত কথা কেন বলছো? এ তো দেখছি আমার মেয়ে ঠিক কথা বলেছে। তোমার ছেলে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়ে অন্য একটা বিয়ে করে এনেছে। আমাদের মেয়ের এত বড় সর্বনাশ কেন হলো ঠাকুর? তার মানে আবার এই মেয়েটাই আয়ুষ্মানকে বাঁচিয়েছে, আর তারপর দুজনে গিয়ে বিয়ে করেছে। আমি কিছুতেই ছাড়বো না ওদেরকে, কিছুতেই না। ছি দাদা, ছি। আজ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য বাবাকে এতগুলো লোকের সামনে কথা শুনতে হচ্ছে। তোর জন্য এই সিংহবাড়ির নাম মাটিতে মিশে গিয়েছে। তারপরে তুই এরকম একটা কাজ, এরকম একটা জঘন্য কাজ করার পর এই বাড়িতে আসার সাহস পেলে কি করে বলতো? অষ্টমী, তোমাকে তো আমি... দাঁড়া! ভেবেছিসটা কি তুই? এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তুই কেন এর মধ্যে কথা বলছিস? তুমি এর মধ্যে একদম আসবে না। ও এর আগেও এমন অনেক কাজ করেছে যার জন্য বাবাকে সবার সামনে মাথা নিচু করতে হয়েছে। কিন্তু আজকে যে কাজটা ও করেছে তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তার। দিন রাত খালি হম্বি তম্বি আর বড় বড় কথা। দাদু ভাই আর অষ্টমী দিদি ভাই অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছে, ওদের এই হাঁক ডাকের জন্য কিছু বলতে পারছে না। এবার আগে আমরা ওদের কথা শুনবো, তারপর যে যার বলে বলুক। দাদু ভাই, একদম ভয় পাবি না। সবই বৌরানীর ইচ্ছেতেই হয়েছে, সবই তাঁর লীলা। সত্যি করে বলতো, এই বিয়েটা কি করে হলো? বিয়েটা হয়নি, সবটাই সাজানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।